سبح اسم ربك الأعلى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى الله سبحانه وتعالى বলেন سبح اسم ربك الأعلى হে নবী আপনি আপনার এমন রবের জন্য প্রশংসা করেন যেই রব থেকে বড় আর কেউ নাই, যেই রবের থেকে ক্ষমতার দিক থেকে বড় কেউ নাই, যেই রবের থেকে হায়াতের দিক থেকে বড় কেউ নাই, যেই রব থেকে কোনো কিছু এর রবের সমান কেউ সমকক্ষ হতে পারে না, যিনি সবচেয়ে বড় তিনি কে? আল্লাহ তাআলা বলেন জানো আমি আল্লাহর ক্ষমতা কেমন তোমার কি ধারণা আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন জানো জানো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডল স্থলভাগ জলভাগ সমস্ত জিনিসের রাজত্ব যার হাতে তিনি কে? আরো জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে সেদিন থেকেই সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা যখন এই সিজদায় যাইবা তখন থেকে আজ থেকে এই তাসবিহ পড়া শুরু করে দিবা, সুবহানা রাব্বিয়াল আলা। ও রব আমার কপাল আমার নাক আমি আমার নিজেকে মাথা নত করে দিয়ে এই কথার স্বীকার করে দিলাম আল্লাহ আপনার থেকে বড় কোনো রব নাই, আপনার থেকে বড় কোনো ক্ষমতাওয়ালা নাই, সব কিছু যিনি আমাকে হায়াত দিয়েছেন মউত দিয়েছেন এর যুবক বুঝে শুনে বল তিনি কে? এই জন্য এই আয়াত যেদিন থেকে নাজিল হয়েছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, নবী গো আপনি প্রশংসা করেন আল্লাহর জন্য, সেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আল্লাহর প্রশংসার জন্য বেশিরভাগ প্রতি জুমার নামাজে এরকম জুমার নামাজের প্রথম রাকাতে, ঈদের নামাজের প্রথম রাকাতে, বেতরের নামাজের প্রথম রাকাতে আল্লাহর হাবিব বেশি বেশি সূরাতুল আলা তেলাওয়াত করতেন। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলা যে নবীকে বললেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, নবী আপনি আমার প্রশংসা করেন। আরে এবার যদি আপনার মনের ভিতরে প্রশ্ন আসে আমি আল্লাহর প্রশংসা কি জন্য করব, আল্লাহ আমাকে কি দিয়েছে, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে উত্তর দিয়ে বলেন আল্লাযী খালাকাকা আল্লাযী খালাকা ফাসাওয়া। তুমি জানোনি কেন আল্লাহর প্রশংসা করবা? কারণ তোমার রব তোমাকে সৃষ্টি করেছে। বলেন আল্লাযী কদ্দারা ফাহাদা, আমাদের আল্লাহ এমন এক রব যেই রব শুধু তোমাকে সৃষ্টি করে নাই, যেই রব সমস্ত জিনিসের একটা পরিমাপ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবার আল্লাহ বলেন তুমি কি জানো আমি কেমন রব? আল্লাহ বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, আমি আল্লাহ জমিনের ভিতর থেকে সমস্ত উদ্ভিদগুলোকে গাছের চারাগুলো টেনে টেনে বের করেন কে? জোরে বলেন কে কে কে? আল্লাহ। আমার ভাইয়েরা মনে করেন ছোট্ট একটা সরিষার দানা আপনি মাটির ভিতরে বপন করেছেন। আরে ভাই এই যে ছোট্ট সরিষার দানার উপরে ক্যাপসুলের মতো একটা কাবার রয়েছে, এটা মাটির ভিতরে যাওয়ার পর এই কাবারের ভিতরে আরেকটা নরম বস্তু আছে, পচতে তো ভিতরেরটা পচার কথা কিন্তু উপরের শক্তটা পচে যায়। আমার ভাইয়েরা ওই ভিতর থেকে দুর্বল চারাটা মাটির ভিতর থেকে ধাক্কা ধাক্কা উপরের দিকে উঠে আসে,
আল্লাহ বলেন তুমি যে কুমড়া বিচি লাগাও, লাউ বিচি লাগাও, এক আঙ্গুল নিচ পরিমাণ মাটির ভিতরে লাগায়া দাও। তুমি কি কল্পনা করেছ আমি আল্লাহ লাউয়ের এত শক্ত আটিটা আমি এটাকে পচাইয়া নরম করে দিয়া তার ভিতর থেকে নরম একটা ছোট্ট দুর্বল একটা চারার ছোট্ট বাচ্চাটাকে আমি মাটিটাকে কেমনে ধাক্কায় ধাক্কায় উপরের দিকে উঠায়া, আল্লাহ বলেন এটা দুনিয়ার কেউ করে না। وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে চনপাড়া মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ ও উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করব। সবরেই পড়ি আলহামদুলিল্লাহ। একটি কথা আমাদের মনে রাখতে হবে, প্রশংসা কার? আরো জোরে বলেন কার? দুনিয়ার কত মানুষের আমরা প্রশংসা করি। আহারে, যেই মানুষগুলো একদিন নিঃশেষ হয়ে যাবে, যেই মানুষের অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে, যেই মানুষের অস্তিত্ব কবরের মাটির সাথে একবারে ধূলিসাৎ হয়ে যাবে, আমরা ওই মানুষগুলোর প্রশংসায় ব্যস্ত থাকি। ওই মানুষের প্রশংসা করতে করতে মানুষকে এত বেশি মুতাকাব্বির অহংকারী বানিয়ে দেয়, সে তখন জুলুম নির্যাতন করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও তার এরকমভাবে এত প্রশংসা করেছিল এদেশের চেলা চামুন্ডারা, যার কারণে তাদের এত প্রশংসার কারণে ওই মহিলা বহুত বড় জালেম হয়েছিল। এই বাংলাদেশের জমিনে আয়না ঘর পর্যন্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই স্পষ্ট ভাষায় এই কথা মনে রাখতে হবে, প্রশংসা যদি করতেই হয় একমাত্র প্রশংসা করবো আল্লাহর। কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? এই জন্য আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের এরকম 30 নম্বর পারার 81 নম্বর সূরা, সূরাতুল আ'লা মাক্কিয়া, আল্লাহ তাআলা এই সূরাকে এরকম ভাবে মক্কাতুল মুকাররমাতে আল্লাহ নাযিল করেছেন। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা 19, রুকু সংখ্যা 1। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা
সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রশংসার কথা বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى الله سبحانه وتعالى বলেন سبح اسم ربك الأعلى। হে নবী, আপনি আপনার এমন রবের জন্য প্রশংসা করেন যেই রব থেকে বড় আর কেউ নাই, যেই রবের থেকে ক্ষমতার দিক থেকে বড় কেউ নাই, যেই রবের থেকে হায়াতের দিক থেকে বড় কেউ নাই, যেই রব থেকে কোনো কিছু এর রবের সমান কেউ সমকক্ষ হতে পারে না, যিনি সবচেয়ে বড় তিনি কে? আল্লাহ তাআলা বলেন, জানো আমি আল্লাহর ক্ষমতা কেমন, তোমার কি ধারণা আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, জানো জানো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডল স্থলভাগ জলভাগ সমস্ত জিনিসের রাজত্ব যার হাতে তিনি কে? আরো জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে সেদিন থেকেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, যখন এই সিজদায় যাইবা তখন থেকে আজ থেকে এই তাসবিহ পড়া শুরু করে দিবা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও রব, আমার কপাল, আমার নাক, আমি আমার নিজেকে মাথা নত করে দিয়ে এই কথার স্বীকার করে দিলাম, আল্লাহ আপনার থেকে বড় কোনো রব নাই, আপনার থেকে বড় কোনো ক্ষমতাওয়ালা নাই, সব কিছু যিনি আমাকে হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন, এর যুবক বুঝে শুনে বল তিনি কে? এই জন্য এই আয়াত যেদিন থেকে নাজিল হয়েছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, নবী গো আপনি প্রশংসা করেন আল্লাহর জন্য, সেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আল্লাহর প্রশংসার জন্য বেশিরভাগ প্রতি জুমার নামাজে, এরকম জুমার নামাজের প্রথম রাকাতে, ঈদের নামাজের প্রথম রাকাতে, বেতরের নামাজের প্রথম রাকাতে আল্লাহর হাবিব বেশি বেশি সূরাতুল আ'লা তেলাওয়াত করতেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আজ নবীকে বললেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, নবী আপনি আমার প্রশংসা করেন। আহারে, এবার যদি আপনার মনের ভিতরে প্রশ্ন আসে, আমি আল্লাহর প্রশংসা কি জন্য করব, আল্লাহ আমাকে কি দিয়েছে, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে উত্তর দিয়ে বলেন, আল্লাযী খালাকাকা আল্লাযী খালাকা ফাসাওয়া। তুমি জানোনি কেন আল্লাহর প্রশংসা করবা? কারণ তোমার রব তোমাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়া, যিনি তোমাকে সুন্দর আকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যিনি তোমাকে সুন্দর করে সুশোভিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সৃষ্টির ভিতরে এমন কোনো জিনিস নাই যেই সৃষ্টির দিকে তাকাইয়া আল্লাহর সৃষ্টির ভিতরে কেউ ভুল ধরতে পারে। পৃথিবীর কেউ নাই, কেউ নাই এই কথা বলবে আল্লাহ চোখটা এখানে না দিয়া পিছনে দিত, নাকটা সামনে না দিয়া যদি আল্লাহ থুতার নিচে দিত, আল্লাহ মুখটাকে যদি পিছনে দিত, পৃথিবীর কেউ আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমি আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে আসো, তুমি কি জানো? ফারজিইল বাসার হাল তারা মিন ফুতুর,
আল্লাহ বলেন ফারজিল বাসর, তোমার চোখ তোমার কাছে আবার ফেরত চলে আসবে। আরে তুমি আল্লাহর ভুল ধরতে যদি গাছের দিকে তাকাও, আল্লাহর ভুল ধরতে যদি নদীর দিকে তাকাও, আল্লাহর ভুল ধরতে যদি আসমানের দিকে তাকাও, আল্লাহ বলেন ফারজিল বাসর, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। হাল তারা মিন ফুতুর, তারপরেও তুমি আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে পারবে না। কোন আল্লাহু আকবার। এই আল্লাহর সৃষ্টির ভিতরে কেউ ভুল ধরতে পারবে? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়া, আল্লাযী খালাকাকা ফাসাওয়া, আমি রব তোমাকে এত সুন্দর করে বানাইলাম। বান্দা কি তুমি কি জানো না? তুমি কি জানো না আমি আল্লাহ এই পৃথিবীতে যত কিছু দিয়ে আমি পৃথিবী বানাইছি, তুমি যদি পুরা পৃথিবীকে একসাথে দেখতে চাও, একটা মানুষের দিকে তাকাইলে গোটা পৃথিবীকে একসাথে দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত প্রকার মাটি আছে, আল্লাহ তাআলা একটা মানুষের শরীরে তত প্রকার মাটি দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার এমন কিছু মাটি আছে যেগুলো বড় উর্বর, যেখানে ঘাস সবচেয়ে বেশি হয়। আবার এমন কিছু মাটি আছে যেখানে ঘাস স্বাভাবিকভাবে হয়। আবার এমন কিছু মাটি আছে যেখানে ঘাস পালা একবারেই হয় না। আমার ভাইয়েরা, আমাদের মাথার মাটিগুলো, আমাদের দাড়ির মাটিগুলো, আল্লাহ তাআলা এখানকার মাটিগুলো বড় উর্বর বানাইছে। এখানে আমাদের চুল সবচেয়ে বেশি হয়। কথা কোন ঠিক না? ঠিক না? আমার ভাইয়েরা, আবার জমিনে এমন কিছু আছে যেখানে ছোট্ট ছোট্ট দুবলা হয়ে থাকে। আমাদের পুরা শরীরটা আল্লাহ এমন মাটি দিয়ে বানাইছে যেখানে ছোট্ট ছোট্ট পশম হয়েছে, এগুলো বড় হয় না। কথা কোন ঠিক কিনা? আবার পৃথিবীতে মরুভূমি আছে যেখানে গাছপালা কিছুই জন্ম হয় না। আল্লাহ আমাদের হাতের তালু, পায়ের তালু, এগুলো মরুভূমি বানিয়ে দিয়েছেন। এখানে কোনো ধরনের পশম জন্ম হয় না। পৃথিবীতে যত প্রকার মাটি আছে, মানুষের শরীরেও তত প্রকার মাটি দিয়েছেন কে? আমার ভাইয়েরা, 2 নাম্বার, পৃথিবীতে যত প্রকার পানি আছে, আল্লাহ মানুষের শরীরেও তত প্রকার পানি দিয়েছে। আমার ভাইয়েরা, দুনিয়াতে মিষ্টি পানি আছে, টক পানি আছে, তিক্ত পানি আছে, এরকম নষ্ট পানি আছে। পানি এই 4 প্রকারে বিভক্ত হতে পারে। আল্লাহ তাআলা আপনার আমার ভিতরেও 4 প্রকার পানি দিয়েছেন। আপনার আমার জিহ্বার সামনে যদি একটা তেঁতুল ধরা হয়, দেখবেন মুখটা মিষ্টি পানি দিয়ে ভরে যায়। খাবার দিতে দেরি, যেই খাবারটাকে নরম করে ভিতরে আপনার আমার খাবারটাকে পৌঁছে দেয়, এটা হচ্ছে মুখের লালা, এটা হচ্ছে একটা মিষ্টি পানি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের পিত্তথলিতে যেই পানি আছে এটা হচ্ছে তিতা পানি। আপনার আমার ঘামের পানি হচ্ছে লবণাক্ত পানি। আপনার আমি পানি খাওয়ার পরে যেই পানিটা নষ্ট হয়ে যায়, যেটাকে প্রস্রাব করে ফেলে দেই, এটা হচ্ছে নষ্ট পানি। পৃথিবীতে যত প্রকার পানি থাকে, আপনার আমার শরীরে আল্লাহ তত প্রকার পানি দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়া, আমি রব তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, আমি রব তোমাকে সুশোভিত করেছি, তোমাকে সুন্দর করে আমি আল্লাহ অবয়ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শুধু তাই না, এবার আল্লাহ বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এবার আল্লাহ সূরাতুল আলা 3 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আমি রব এরকম প্রত্যেক জিনিসের সীমানা এঁকে দিয়েছি, প্রত্যেক জিনিসের একটা সীমানা দিয়েছি। আল্লাহু আকবার কন্যা। আপনারা জানেন আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী হচ্ছে গোটা গ্রহের ভিতরে সবচেয়ে ছোট্ট যেই গ্রহ, তার নাম হচ্ছে পৃথিবী। আল্লাহু আকবার বলেন। এই সবচেয়ে ছোট্ট গ্রহের ভিতরে আপনার আমার বসবাস। আমার ভাইয়েরা, এই ছোট্ট গ্রহের জমিন আছে, যার এক প্রান্ত হচ্ছে নরওয়ে, আরেক প্রান্ত শেষ সীমানা হচ্ছে মরক্কো। পৃথিবীর শেষ সীমানা এক সাইড থেকে পশ্চিমে হচ্ছে এরকম মরক্কো, আর পূর্ব দিক থেকে হচ্ছে এরকম নরওয়ে। পৃথিবীর একটা সীমানা এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আমার বাইরে শুধু তাই নয়, আপনি মনে করেন এত বিশাল বড় আসমান, আকাশের একটা নির্ধারণ আল্লাহ তাআলা করে দিয়েছেন। শুধু তাই নয়,
আল্লাহ তাআলা যতগুলো গ্রহ উপগ্রহ বানিয়েছেন, সমস্ত গ্রহ উপগ্রহের জন্য আল্লাহ একটা নির্ধারিত করে রাস্তা দিয়েছেন। আমার ভাইয়েরা, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, এই পৃথিবী নামক গ্রহ, প্রত্যেকটা গ্রহ যার যার রাস্তা দিয়ে চলে। একটা গ্রহ যদি আরেকটা গ্রহের সাথে বাড়ি খায়, গোটা পৃথিবীটাই তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আমি এমন এক রব, আমি আল্লাহ সব কিছু নির্ধারণ করে দিয়েছি। শুধু তাই না, বলেন তো দেখি, পৃথিবীতে সাগর হচ্ছে 7টা। কয়টা কয়টা কয়টা? 7টা সাগর আল্লাহ বানিয়েছেন। আটলান্টিক মহাসাগর, এরকম ভাবে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, বঙ্গোপসাগর, এই যে সাগরগুলো আল্লাহ বানিয়েছেন, সব তো পানি আর পানি। আচ্ছা, এটার নাম বঙ্গোপসাগর, ওটার নাম প্রশান্ত মহাসাগর, এটার নাম ভারত মহাসাগর, ওটার নাম আরব মহাসাগর। এই নাম কিভাবে দেওয়া হলো বলেন? এদের পরিচয় কি, চিহ্ন কি? চিহ্ন হচ্ছে আমার আল্লাহ তাআলা একটা সাগরের পানি আরেকটা সাগরের পানির সাথে মিক্স করে না। একটা সাগরের পানি আরেকটা সাগরের পানি আলাদা আলাদা থাকে। কিভাবে জানেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আমি রব দুই সাগরের মাঝখান দিয়ে একটা পর্দা টেনে দেই। এর ভাই, যদি দেখতে চাও যাও, এরকম চরমনায়ের ময়দানে যদি যেতে চাও, দেখবা এরকম ভাবে মেঘনা নদী একটা প্রবাহিত হয়েছে, ব্রহ্মপুত্র নদী এর সাথে মিলেছে। এক নদীর পানি আরেক নদীর সাথে মিশে না। আমি এই কোরআনের তাফসীর বুঝার জন্য ওই ভৈরব ব্রিজের উপরে দাঁড়ায় দেখবেন। ভৈরবে যদি কখনো যাওয়া হয়, ভৈরবের ব্রিজের উপরে দাঁড়ায় দেখবেন দুই নদীর পানির ভিতরে এমন সুন্দর পার্থক্য রয়েছে। আরে আপনি যদি এখনো ইউটিউবে চার্জ দেন, সাগরের পার্থক্য কিভাবে হলো, একদিক থেকে নীল পানি, আরেক দিক থেকে একটু কালো পানি, ওটা হচ্ছে এরকম ভাবে আরেকটু এরকম ঘুলাটে পানি। সাগরের পানিগুলোকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন করে দিয়ে তাদের মাঝখান দিয়ে পর্দা টেনে টেনে দিয়ে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তোমার নাম এরকম প্রশান্ত মহাসাগর, তোমার নাম ভারত মহাসাগর, তুমি হচ্ছে এরকম ভাবে আরব মহাসাগর, তুমি হলে এরকম বঙ্গোপসাগর। এই সাগরের ভিতরে আল্লাহ তাআলা নদীর ভিতরেও এরকম বঙ্গোপসাগর, আপনি বলেন শীতললক্ষা বলেন, বুড়িগঙ্গা বলেন, সমস্ত নদীর একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন কে? আরে জোরে কোন কে? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন আল্লাযী কদ্দারা ফাহাদা, আমাদের আল্লাহ এমন এক রব, যেই রব শুধু তোমাকে সৃষ্টি করে নাই, যেই রব সমস্ত জিনিসের একটা পরিমাপ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবার আল্লাহ বলেন তুমি কি জানো আমি কেমন রব? আল্লাহ বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, আমি আল্লাহ জমিনের ভিতর থেকে সমস্ত উদ্ভিদগুলোকে, গাছের চারাগুলো টেনে টেনে বের করেন কে? জোরে বলেন কে কে কে? আল্লাহ। আমার ভাইয়েরা, মনে করেন ছোট্ট একটা সরিষার দানা আপনি মাটির ভিতরে বপন করেছেন। আরে ভাই, এই যে ছোট্ট সরিষার দানার উপরে ক্যাপসুলের মতো একটা কাবার রয়েছে, এটা মাটির ভিতরে যাওয়ার পর এই কাবারের ভিতরে আরেকটা নরম বস্তু আছে। পচতে তো ভিতরেরটা পচার কথা, কিন্তু উপরের শক্তটা পচে যায়। আমার ভাইয়েরা, ওই ভিতর থেকে দুর্বল চারাটা মাটির ভিতর থেকে ধাক্কায় ধাক্কায় উপরের দিকে উঠে আসে। আল্লাহ বলেন তুমি যে কুমড়া বিচি লাগাও, লাউ বিচি লাগাও, এক আঙ্গুল নিচ পরিমাণ মাটির ভিতরে লাগায় দাও, তুমি কি কল্পনা করেছ আমি আল্লাহ লাউয়ের এত শক্ত আটিটা আমি এটাকে পচাইয়া নরম করে দিয়া তার ভিতর থেকে নরম একটা ছোট্ট দুর্বল একটা চারার ছোট্ট বাচ্চাটাকে আমি মাটিটাকে কেমনে ধাক্কায় ধাক্কায় উপরের দিকে উঠায়া, আল্লাহ বলেন এটা দুনিয়ার কেউ করে না, যিনি